টানা বৃষ্টি আর উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে আকস্মিক বন্যার কবলে পড়েছে শেরপুর, ময়মনসিংহ সহ বেশ কয়েকটি জেলা। বন্যার পানিতে ডুবে দুজনের মৃত্যু হয়েছে, নিখোঁজ রয়েছেন ৩ জন। অতিবৃষ্টির কারণে বরিশালেও দেখা দিয়েছে জলাবদ্ধতা। এদিকে মৌসুমী বায়ু ও বঙ্গোপসাগরে সৃষ্ট লঘুচাপের কারণে সারা দেশে আবারও ভারী বৃষ্টিপাতের আশঙ্কার কথা জানিয়েছে আবহাওয়া অফিস। আমাদের প্রতিনিধির পাঠানো তথ্যচিত্রে আরও জানাচ্ছেন ফারহিন ইসলাম টুম্পা। টানা বৃষ্টি আর উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে শেরপুরের ঝিনাইগাতি, নালিতাবাড়ি ও শ্রীবরদী উপজেলার 18টি ইউনিয়নে আকস্মিক বন্যা দেখা দিয়েছে। তলিয়ে গেছে বাড়িঘর, রাস্তাঘাট, ফসলের মাঠ। পানিবন্দী হয়ে পড়েছে নিম্নাঞ্চলের কয়েক হাজার মানুষ। বন্যার পানিতে ডুবে খালিশাকপুরা গ্রামে ইদ্রিস আলী নামে এক বৃদ্ধ ও রাঘবের গ্রামের আম্বিয়া খাতুন নামে এক নারীর মৃত্যু হয়েছে। এছাড়াও নিখোঁজ রয়েছে 3 জন। উঁচু স্থান ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে আশ্রয় নিয়েছে বানভাসী মানুষ। এদিকে ময়মনসিংহে নদীর বাঁধ ভেঙে ধোবাউড়ায় 50টি গ্রাম প্লাবিত হয়েছে। পানিবন্দী হয়ে পড়েছে কয়েক হাজার মানুষ। এছাড়া নদীর পানিতে আশেপাশের সড়ক তলিয়ে যান চলাচল বন্ধ রয়েছে। বিদ্যুৎ বিচ্ছিন্ন অনেক এলাকা। মানুষের ঘরবাড়ি নষ্ট হয়ে গেছে, রান্না বাড়া করতে পারে না, খাওয়া দাওয়া নাই। ফসলের এমন কোনো জমি নাই যে তলাইছে না, এমন ফসলের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। এদিকে অতিবৃষ্টির কারণে বরিশালে দেখা দিয়েছে জলাবদ্ধতা। উদ্ধার তৎপরতায় কাজ করছে উপজেলা প্রশাসন, ফায়ার সার্ভিস ও স্বেচ্ছাসেবীরা। অন্যদিকে মৌসুমী বায়ুর প্রভাব, সেই সাথে উত্তর বঙ্গোপসাগরে সৃষ্ট লঘুচাপের কারণে ঢাকাসহ দেশের 5 বিভাগে আগামী 24 ঘণ্টা অতি ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অফিস। এতে বলা হয়েছে, ঢাকা, ময়মনসিংহ, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগে আগামী 24 ঘণ্টায় ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে। চট্টগ্রামে পাহাড়ি এলাকায় ভূমিধসের শঙ্কার কথাও জানিয়েছে সংস্থাটি। ফারহিন ইসলাম টুম্পা, এটিএন বাংলা।